আসসালামু আলাইকুম। সৌদি আরব, আরব আমিরাত, কাতার এই তিনটা দেশকে ইরান ভয়াবহ হুমকি দিয়েছে আজকে। এই তিনটা দেশের 5টা তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্রের আশপাশে যেসব জনবসতি আছে তাদেরকে খুব দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দিয়েছে ইরান। ইরান ভয়াবহ হুমকি দিয়েছে, কারণ হলো ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েল আক্রমণ করেছে গতকালকে। সেটার পাল্টা প্রতিশোধ হিসেবে আজকে ইরান এই মধ্যপ্রাচ্যের এই তিনটা দেশকে সৌদি আরব, আরব আমিরাত, কাতারের তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্রে এগুলি খুব বড় তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্র সৌদি আরব, কাতার, আরব আমিরাতের এই 5টা তেল ক্ষেত্র খালি করতে নির্দেশ দিয়েছে। এগুলিতে ইরান ভয়াবহ হামলা চালাবে পাল্টা প্রতিশোধ হিসেবে। এগুলিতে হামলা চালানোর অর্থ হলো এই জন্য, কারণ ইসরায়েল এবং আমেরিকাকে সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে এই যুদ্ধে সৌদি আরব, আরব আমিরাত, কাতার। কারা এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলকে ইনভাইট করছে। তাদের উৎসাহে, তাদের উস্কানিতে, তাদের প্ররোচনায় ইরানে এই হামলা চালিয়েছে, এটা ইরানের দাবি। এই জন্য ইরান মধ্যপ্রাচ্যের এই দেশগুলিকে প্রথম থেকে টার্গেট করে আক্রমণ করতেছে একের পর এক ধারাবাহিকভাবে। এই আক্রমণ চলতে থাকবে, আর এই যুদ্ধ মানে এত দ্রুত শেষ হবে না, কারণ ইরান এখন নির্বিচারে হামলা করতেছে। ইরান এই জন্য এখন নির্বিচারে হামলা করতেছে কারণ ইরানের উপরও এখন আমেরিকা এবং ইসরায়েল নির্বিচারে হামলা করতেছে। ইরানের স্কুলে হামলা করছে, ইরানের মসজিদে হামলা করা হয়েছে, ইরানের হাসপাতালে হামলা করা হয়েছে, ইরানের জনবসতিতে হামলা করা হয়েছে। এক কথা হলো আমেরিকা এবং ইসরায়েল ইরানের একেবারে সর্ব জায়গায় সবকিছুতে নির্বিচারে হামলা করতেছে। ইরানে একেবারে প্রথম দিকে আমেরিকার আক্রমণে ইরানের একটা স্কুলে যেখানে শিশুরা পড়ে ওখানে 200 শিশু মারা গেছে। তো ইরান প্রথম দিকে কিছু ছাড় দিয়েছে, এখন আর ইরান ছাড় দিচ্ছে না। এখন ইরান নির্বিচারে মধ্যপ্রাচ্যের সব জায়গায় হামলা চালাবে। এখন জনবসতিতে হামলা চালাবে, এখন গ্যাস ফিল্ড, তেল ক্ষেত্র, সামরিক স্থাপনা, দূতাবাস, বসতি, জনবসতি এখন নির্বিচারে হামলা চালাবে, কারণ ইরানের উপর এখন নির্বিচার আক্রমণ করতেছে। ইরানও ছেড়ে দিবে না। এই যুদ্ধ বন্ধ হওয়ার অথবা এই যুদ্ধ বিরতিতে যাওয়ার কোনো লক্ষণ নেই। এটা হওয়ার সম্ভাবনাও কম, কারণ সবাই আক্রমণ বাড়াচ্ছে। আমেরিকা ঘোষণা দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প, যে ইরানকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, ইরানকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করতেছেও তাই। আমেরিকা এবং ইসরায়েল নির্বিচারে বোমা হামলা করতেছে, ইরানও নির্বিচারে এখন আক্রমণ করতেছে, নির্বিচারে বোমা হামলা করতেছে। আমেরিকার যেসব স্থাপনা আছে, ইসরায়েলের যেসব স্থাপনা আছে, মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে এখন ইরান নির্বিচারে হামলা করতেছে। এখন এটাই হলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু। ইরানের কথা হলো, বক্তব্য হলো, আমার এখানে যদি নির্বিচারে হামলা চলে তাহলে আমিও নির্বিচারে হামলা চালাবো তাদের সব জায়গাতে। এটা আমার বৈধ লক্ষ্য। আর ইরানের যুক্তি আছে এটাতে, কারণ এই যুদ্ধটা ইরান শুরু করেনি, অন্যায়ভাবে এই যুদ্ধটা আমেরিকা ইরানের উপর চাপিয়ে দিয়েছে, আমেরিকা এবং ইসরায়েল। আর এটার মূল হলো এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলি, এই যে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান, বাহরাইন, জর্ডান, এই দেশগুলি হলো আমেরিকার মিত্র দেশ এবং ইসরায়েলের মিত্র দেশ। আর এই দেশগুলো ইরানকে শত্রু হিসেবে গণ্য করে। এরা মনে করে যে ইরানিরা মুসলমান না, ইরানদের আশপাশে বসা যাবে না। ইরানিদেরকে এইভাবে হত্যা করা, ইরানকে বারবার এইভাবে অন্যায়ভাবে আক্রমণ করা, ইরানের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করা, ইরানের রাজনীতিবিদদেরকে হত্যা করা, এটা বৈধ। মধ্যপ্রাচ্যের এই দেশগুলো মনে করে, এবং এই দেশগুলির কারণে আমেরিকা এই সাহস পেয়েছে, ইসরায়েল এত সাহস পেয়েছে আক্রমণ করার ইরানকে। তো ইরানও ছাড় দিবে না, এটা কেউই ছেড়ে দিবে না। এইভাবে কারোকে কোনো দেশের উপর এইভাবে যদি অন্যায়ভাবে হামলা করে, এটা কোনো দেশ ছাড়বে না পৃথিবীর। এটা আমাদের দেশে যদি আজকেও পৃথিবীর অন্য কোনো দেশ যদি এইভাবে হামলা চালায়, তাহলে আমাদের দেশের মানুষ প্রতিরোধ করতো না? আমাদের সেনাবাহিনী প্রতিরোধ করতো, আমরা প্রতিরোধ করতাম, তাদের সাথে সহযোগিতা করতাম, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিয়ে লড়ে যেতাম। ইরানিরাও তাই করতেছে, তাদের দেশ রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব, তাদের জনগণ, তাদের সম্পদ রক্ষা করার জন্য। এটা তাদের বৈধ অধিকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।